হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারাও অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ, তার মাঝেও বাড়ির কাজ শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। আর আজকে আপনারা ভালো মতোই জানেন আজকের দিনটা কতটা সবার কাছে স্পেশাল, কারণ আজকে হ্যাপি হোলি। তো আজকের দিনটা বাঙালির জন্য ভীষণই একটা স্পেশাল দিন। তো এই দিনে তাও মিস্ত্রিটা কাজে লেগে পড়েছে, তো কাজ শুরু করে দিয়েছে ওরা। তো ঢালাই করার পরেই তারা চলে যাবে। আর এইখানে মিস্ত্রিরা ভীষণভাবে কাজ করছে, যদি এরা 6 জন আসছে। আর তারপর কাজ করার পর এরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে এটাই বলতেছিল। আর সকাল সকাল আমিও ঘুম থেকে উঠে পড়েছি। ওঠার পর এইখানে দেখতেছিলাম যে মিস্ত্রিরা কী করছে। তো ওয়েদারটা খারাপ জন্য একটু খারাপও লাগতেছিল, কারণ আজকে এত সুন্দর একটা ডে, তারপর হঠাৎ একটু ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেলো। আর আজকে ব্যাকগ্রাউন্ডটা তখন ভীষণ একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেই কারণে আমি সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে পড়ার পর ভীষণ ভালো লাগতেছিল ওইদিকে ওয়েদারটাও। আর এইদিকে এটা আমার একটা ছাপড়া যেই ঘরে আমি সবসময় ছিলাম আর কি। আর একটা বুঝতে পারো, একটা মিডল ক্লাস ঘরের ছেলে যখন স্বপ্ন পূরণ হয় সে কত খুশি থাকে। তো আমিও ভীষণ খুশি ছিলাম, কারণ যেহেতু একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমার, তো এই জন্য আমি ভীষণ খুশি। আর ওদিকে মিস্ত্রিটা ভীষণভাবে কাজ করছে যদিও। আর এটা তাড়াতাড়ি চলে যাবে এখন, এটা তো বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আমি বললাম না দাদা, আস্তে আস্তেই করো, তাড়াতাড়ি করতে গিয়ে আবার খারাপ করে ফেলবে, তখন ভালো হবে না জিনিসটা। আর এই দাদাটা তো সেই খুশি ছিল, আর ও খালি বলতেছিল ভাই কিছু খাওয়া কিছু খাওয়া। যাই হোক, দাদাকে বলছিলাম যে লাস্টে খাওয়াবো, তোমরা কাজটা ভালো মতো করো তারপর খাওয়াবো। আর এদিকে ওই দাদাটা ছিল, ওই ছিল হেড মিস্ত্রি, আর ভীষণ রাগিও ছিল, লেবারদেরও ভীষণ রাগি রাগি ভাব করতেছিল। তারপরে এই কাকুটার সাথে আমার হঠাৎ পরিচয় হয়ে যায়। এই কাকুটা হলো একটা দাদার বাবা আর কি। যাই হোক, পরিচয় পেয়ে গেলাম। আর এদিকে আমি এদের আমি চিনি না যদিও ভালো করে একটা। তো যাই হোক, এরা ফার্স্ট টাইম আগে কাজ করে গেছিলো এইখানে, তারপর আবার আসছে এইখানে কাজ করার জন্য। তো এটা ভালো কাজ করেছিল। আর এই ঘরটা দেখতে পাচ্ছ না, এটা আমার একটা ইমোশনাল, এটা আমার ইমোশনাল ছিল। আর ইমোশনালটাকে ভাঙতে ভীষণ কষ্ট হচ্ছে, যে কেন এত রাত্রে ভেঙে ফেলো এটাকে। তাই এটাকে একটু আস্তে আস্তে ভাঙার জন্য চেষ্টা করছি, যে এটা ভাঙবো কি ভাঙবো না ভাবছিলাম। আর এটা দুজন বসে বসে গল্প করতেছে, আবার জলও দিচ্ছিল। যদিও লোকগুলো ভীষণ ভালোই ছিল। আর তারপর আমার প্রোগ্রাম যেটা করতেছিলাম আমি, যে আজকে হোলিতে কি প্রোগ্রাম করব। তো সবাই যার যার মতো প্রোগ্রাম করে ফেলেছিল যদিও। আর তারপর আমার রং খেলার কোনো প্ল্যান ছিল না আজকে, তাও ভাবলাম যে না, রং তো খেলতেই হবে, কারণ বাঙালির একটা দিনই, এই দিনটাকে মিস করা যাবে না। তাই ভাবলাম একটু প্রোগ্রাম যেহেতু করতে হবে, তো আমিও বাড়ি থেকে ঠিক বেরিয়ে পড়বো। তো এদের কাজ কমপ্লিট হওয়ার আগেই আমি পাশের বাড়িতে গিয়েছিলাম একটু, ওইখান থেকে আবার বাড়িতে চলে আসলাম। আর এটা আমার ইমোশনাল একটা ঘর। আর এরা এখন খাওয়া দাওয়া করবে যদিও, তাই বলছিল আমাকে যে ভাই এক বোতল জল দিয়ে আমাকে। তাই জল দিতেছিলাম আমি ওদেরকে। জল ঠল দেওয়ার পর বেসিক্যালি আমি বাইরে বেরিয়ে আসলাম আবার একটু। তো দাদারা এখন খাওয়া দাওয়া করবে, আর বলতেছিল যে আমাদের ভিডিও করিস না, এখন করিস না, আমরা খাবো এখন। আমরা তোমরা খাবে তো খাও, তো কী হয়েছে। তাই আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই এদের সাথে সাথে। তো এরা খাবার নিয়ে এসেছিলো যদিও, কারণ আমাদের বাড়িতে লোক নেই, লোক আছে তবুও বাড়িতে কেউ থাকে না, বুঝতেই পারছো তোমরা সবাই যে বাড়িতে কেমন করে থাকে, এই ভাঙাচোরা বাড়ির মধ্যে থাকা যায় না। তো তাই ছিল না কেউই। আর এদিকে এরা খাবে আর বলতেছিল যে ভিডিও করিস না ভাই, আমি করিস না, কেমন লাগে ব্যাপারটা। তো আমি তো করতেছিলাম। কাকুটা জল খেতেছিল, আর কাকুটাও ভীষণ খুশি খেতেছিল যে না ভিডিও করতেছে, তার একটু ভালো ভালো লাগতেছিল যে না আমাকে সবাই দেখবে এমন একটা ব্যাপার। তো যাই হোক, সবাই একটু কাকুটাকে একটু সাপোর্ট দিও। সাপোর্ট দেওয়ার পর যাই হোক, এইখানে একটু জলটা দেওয়ার পর বলছিল যে আমি খাবো। তো আমি এদের ভিডিও করতেছিলাম, যে এদের খাওয়াটা আমি দেখবো যে এটা কেমন করে খায়, ক্যামেরার সামনে কি সবাই খেতে পারে কি পারে না। কিন্তু এদের একটু লজ্জা লাগতেছিল যে কেমন করে খাবে কি না খাবে। এরা ভীষণ লজ্জা দিও আর কি, এমন একটা ব্যাপার। নতুন বউ যেমন, বিয়ের পর নতুন বউ এমন আসলে যে একটু লজ্জাতীয় থাকে, এরাও সেম ছিল। তো যাই হোক, ওখান থেকে আমি ক্যামেরাটা একটু ঘুরে নিলাম, এখন তারা খাওয়া দাওয়া করবে। তারপর আমি আবার ক্যামেরাটা ধরে ফেলেছিলাম, আবার ওদের খাওয়া দেখতেছিলাম। আর এই দাদাটা তো সেই লজ্জা পেতেছিল, এই জন্য ক্যামেরার দিকে তাকাই দিয়েছিল না, আর আমাকে বারবার বলতেছিল যে আমি এখন খাবো ভাই, তুই ক্যামেরা করিস না। আমাকে ঠিক আছে, ক্যামেরা করবো না, একটু করে ছেড়ে দেবো। যাই হোক, একটু করে নিলাম। করে নেওয়ার পর আর ওই দাদা তো টিফিন আনেনি, দুজন টিফিন আনেনি, তো এদের জন্য পরে আমি একটু গিয়েছিলাম। তো এই দাদা আনছে, এই হেড মিস্ত্রি, তো আমি গেলাম একটু পালপাড়াতে, যদিও সেইখানের ভিডিওটা আমি করতে পারিনি।
কারণ এখানে খুব তাড়াহুড়া করে গেছি, তাড়াহুড়ো করে আবার চলে আসছি। ফোন বের করবো যে তাও বের করিনি, তো তাড়াতাড়ি আমি খুব চলে আসছিলাম। আর এখানে দাদাটা তো মানে ভালো মানুষ খুবই, আর ভীষণ মানে খুশি হয়েছিল দাদা, কারণ বাড়ি যাবে এটাই বলতেছিল। আর ওদের বলতেছিল যে খেতে হবে না, তাড়াতাড়ি কাজটা শেষ করবো। তারপর আমি একটু বেরিয়ে পড়লাম হোলি খেলার জন্য। তো মাসি ওরা সবাই চলে আসলো, আর ভীষণ আমি মজা করতেছিলাম, কারণ হোলি বাঙালির একটা ভীষণ একটা দিন। আর এদিকে ভাই তো বলতেছিল যে তোমার মাথায় এত আবির লেগে গেছে, তো তুমি এখন কী করবা? আমি কী করবো, হোলির দিনে তো একটু হোলি খেলতেই হবে না। আর এখানে একটা দাদা চলে যাবে, বললাম কোথায় যাও তুমি? বললো যে দোকান গিয়েছিলাম, তো এই জন্য। আর এইদিকে আবার চলে আসলাম আরেকটা জায়গাতে। এইখানে বাচ্চারা যে ডান্স করতেছিল ভাই, আমার তো মন ভরে গেল ডান্স দেখে। তো ডান্স দেখতে দেখতে যাই হোক, আমি এখানে ডান্স দেখলাম, আমিও একটু মজা করতেছিলাম। আর এইখানে আমি গিয়েছিলাম এই মামাটার সাথেই আসলাম, আর ওদের ডান্স দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো, তাই একটু ডান্স দেখলাম ওদের সাথে সাথে। তাই ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি ওদের, তাই ওদের একটা সুন্দর একটা সিনেমাটিক একটা হালকার উপরে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি আবার ওখান থেকে আমিও একটু নেচেছিলাম, তবে আমার ভিডিওটা এখানে নেই। আর ওদের ডান্সটাই আমি দেখতেছিলাম, কারণ ওরা ভীষণ সুন্দরভাবে ডান্স করছিল। আর ও বলতেছিল কে যেন কী খেতেছিল, ওটাই বলতেছিল যে ও এটা খাচ্ছিল, তো তুমি ভিডিওটা এখন করবে না। তা আমি করেছিলাম, কিন্তু এটাকে আমি রিমুভ মারিয়ে দিয়েছি এখান থেকে যদিও। তারপর ওদের ডান্স দেখতে দেখতে তারপর বললাম যে আমি একটু সামনের দিকে যাব এখন। তো ওদের ডান্সটা ভীষণ আমার ভালো লাগছিলো, তাই আমি ডান্সটাকে পুরো ফুল একটা ভিডিও করে নিলাম। তো নেওয়ার পর মামাটাকে বললাম চলো এখন ওদিকে আগানো যাক। তো মামাটা বললো যে দাঁড়া, আর একটু দাঁড়াই এখানে, তারপরেই যাই হোক আমি এখন ওখান থেকে আগিয়ে যাব। তো এইখানে ডান্স দেখতে দেখতে ভীষণ আমার মজা লাগতেছিলো। আর মামাটাকে বললাম চলো সামনে, তো ওইখানে যাই, একটু ভালো লাগবে। তো ওইখানেই আমি একটু ওইখানে আগানোর জন্য প্ল্যান করতেছিলাম যে ওইখানে এখন আগাবো। তো এইখানে চলে আসলাম। আর এইখানে ওরা বলতে হ্যাপি হোলি। আর এইখানে বুঝতেই পারো একটা ইমোশনাল সবারই, যে ক্যামেরার সামনে সবাই আসতে আর কি একটু মানে এক্সাইটেড হয়ে থাকে। আর এইখানে ও রং লাগিয়ে দিল আমাকে একটু একটু করে সবাই। তো রং লাগানোর পর রাস্তাতেও সেই ভিড়, বুঝতেই পারো সবাই হোলিতে কেমন ভিড় থাকে। তো এই কারণে হোলিতে ভীষণ ভিড় ছিল। আর ভিড় থাকার কারণে ওরা এদিকে আবার ডাকতেছিল যে তোমাদের রং লাগাই। আর ওইখানে বলতেছিল হ্যালো গাইস। তো যাই হোক ওরা আবার আমাকে রং লাগাবে, ঠিক আছে। রং লাগানোর পর এখানে রং ঠং লাগিয়ে যাই হোক ওরাও একটু ক্যামেরার সামনে চলে আসলো। আসার পর বেশ মজা করলাম এইখানে মজা করার পর সিধি আমি আর ভালো লাগতেছিল না। তো তাই ভাবলাম যে একটু বাড়িতে যাবো, কিন্তু বড় না যেতেই দিতেছিল না আমাকে। আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর ওরাও একটু রং খেলে নিল। রং খেলে তো আমি এখন বললাম ওদেরকে ঠিক আছে চল তাহলে আর এখানে থাকি না। তো ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আর আমি চলে গেলাম এখানে। তারপর আমি চলে গেলাম আমার ইমোশনালের বাড়ি। তো যাওয়ার পর শ্বশুর শাশুড়ি বউ যাই হোক জেঠিমা সবাইকে আবির মাখিয়ে ওইখান থেকে ভীষণ মজা করলাম। তো এইখানে বউ আমার তো ভীষণ খুশি ছিল, কারণ এতটাই খুশি আমি গিয়েছিলাম বলে। তারপর এখান থেকে চলে গেলাম আমরা। তো এইখানে এখন আমরা রোডে রয়েছি। আর রোডে এখানে আমি বাবা আর বিশ্ব তিনজনই ভীষণ মজা করতেছিলাম। আর বাবা বারবার বলতেছিল শুধু যে ফোনটা পড়ে যাবে পকেটে রাখ। আমি বলছিলাম না একটু করে নেই ব্লগটা। আর রোডটা তোমরা দেখতেই পারছো, আর আজকের ভিউটা এতটা সুন্দর ছিল, রোডের ভিউটা বলার মতো না। মানে তোমরা দেখতেই পারছো এত সুন্দর ভিউ। আর রোডের চারো সাইডটা, যদিও এটাতে আমাদের শহর মানে তুফানগঞ্জ শহর, ভীষণ ভালো শহর একটা। তো যারা এখনও আসনি কুচবিহারে, তো সবাই একবার এসে ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে। আর রোডের অলিগুলো তো আজকে ভীষণ ফাঁকা, কারণ আজকে বুঝতেই পারছো হোলির দিনে ভিড় থাকে না। আর তখন প্রায় বিকাল হয়ে যাচ্ছিলো, এই জন্য রোড ভীষণ ফাঁকা হয়ে গেছিলো। আর আমরা ওই টাইমেই বেরিয়েছি, কারণ আমি ওদের বাড়িতে গিয়েছিলাম ঠিক 3টা সাড়ে 3টার দিকে গিয়েছিলাম। তো তারপর আমরা এখান থেকে ব্যাক করছি 5টার দিকে, কারণ রোডে তখন আর ভিড় থাকে না, কারণ সবাই বুঝতেই পারো হোলির দিন সবাই একটু যাই হোক এমনটা করে সবাই শুয়ে পড়ে তাড়াতাড়ি, যেহেতু খেলা। তারপর আমরা বাড়ির রোডের দিকে এখনও আসিনি। তো এদিকে এটা মানে ভীষণ একটা মানে এটা হলো অপোজিট একটা সাইড, এটা আমাদের বাড়ির রোডের আর কি সাইড। তো এখন এইখান দিয়ে যাচ্ছিলাম, তো ভীষণ মজা লাগতেছিল। আর আমি ভিউটাকে নিতেছিলাম। আর এটা আমাদের একটা মন্দির, মানে এটা কী মন্দির যদিও আমি জানি না সঠিক একটা, কিন্তু এই মন্দিরটা আমাদের আসা যাওয়া হয়নি আজ পর্যন্ত আমার। কিন্তু ভালো মন্দিরটা, খুবই সুন্দর দেখতে, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। কিন্তু এই দিনটাকে কেউ আমরা ভুলতে পারবো না। এই দিনটাতে আমরা এতটাই সবাই মজা করি। তো প্রত্যেকটা মানুষকেই বলছি এই দিনটাতে যারাই মজা করো কিন্তু ঝগড়াঝাটি এইসব যেন না করো এই দিনটাতে। কারণ এই দিনটা এমনই একটা ইমোশনাল দিন যেখানে আমরা অনুভূতি করে পারবো না এই দিনটাকে।
কারণ এই দিনটাতে আমরা মজাটা সব থেকে বেশি মজা লাগে। আর এই গাইস এই ভিউটা দেখতে পাচ্ছ একবার, এটা দারুণ একটা ভিউ। এই ভিউটাকে আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছিলাম, যদি এগুলো সব সিনেমাটিক একটা সুন্দর নেওয়ার চেষ্টা করেছিলাম, আর বাইক থেকে এটা সব হয় না তাও চেষ্টা করেছিলাম নেওয়ার জন্য। আর এখানে একটা দাদার সাথে দেখা হয়ে গেছিলো আমার, দীপ দাদা। ও বললো যে কোথায় যাইস ভাই, আমি বললাম যে না বাড়িতে যাচ্ছে। এখন দাঁড়াইতে বলছিলো কিন্তু দাঁড়াইনি, এটা আমাদের বাড়ির রোড। তো এখন ফাইনালি আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর আমার বাড়ির দিকে মানে সূর্য যখন ডুবতেছিল, আর ভিউটা দেখো না গাইস, দারুণ একটা ভিউ। আর হোলির দিন রাস্তাতে এই টাইমে একটু ফাঁকা ছিল, আর মানে যারা ছিল সব হলো রং মাখানো ভূত। তো রং মাখানো ভূতদের সাথে তো আর ওখানে কোনো কথা নেই। তো আমরা সিধা একদম বাড়ির দিকে রওনা দিয়েছি এখন, কারণ এইখান থেকে আমাদের বাড়ির ঠিক 3 কিলোমিটার। তো এখন আমরা বাড়ির দিকে, আর এই পিছনের ভিউগুলো আমি নিতেছিলাম যে ভিউটা কত না সুন্দর, কারণ আগে আমি কখনো এরকম ভিউ দেখিনি, এটা আজকে ফার্স্ট দেখি। আর এটা হলো আমাদের তুফানগঞ্জ সুইমিং পুল, এতটা সুন্দর, দারুণ সুন্দর। তো আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে একটাই সুইমিং পুল, সেটা হলো আমাদের বাড়ির এই বাড়ির রোডেই। আর এইদিকে আমি ভিউটা নিতেছিলাম, এদিকে আমি তো সেই মজা করতেছিলাম, কারণ আমার ভালো লাগতেছিল সেই। আর ওর স্কুটিও ভীষণ স্পিডে চালাতেছিল, আর ভয় লাগতেছিল যে কী না কী হয়। তো যদিও এখন আমরা চলেই আসছি প্রায়, আর একটু বেশি দূর নেই যেতে। তো এখন বাড়ির দিকে, বাড়ির রোডটাকে আমি নিতেছিলাম যে না আমি সম্পূর্ণ এইটুকু আমি ভিডিওটা করব, কারণ এইটুকু ভিউটা আমার দারুণ লাগতেছিলো, তাই আমি সম্পূর্ণটা করে নিলাম। নেওয়ার পর আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি জানি ভিউ সবসময় পাওয়া যায় না। আর গাইস এইটুকু ভিউ দেখতে থাকো তোমরা, মনে হয় আমি কোথায় যেন একটা চলে আসছি। কোথায় এটা আমি তো চিনতেই পারছি না। ও ভাই কাসম সে এতটা সুন্দর না এই ভিউটা, মানে কি আর বলবো এইখানে। আর এদিকে গাড়ি ঘোড়া, রাস্তাতে কত যে ভিড় ভাই। আজকের দিনেও কেমন করে 4 চাকা নিয়ে বেরোয়, একটু ভাবার বিষয় একটা। যদি কোথাও কিছু একটা হয়ে যায় তো এটা বোঝে না যদিও, কারণ আজকের দিনে সবাই একটু খেয়ে থাকে, তো সবাই জানোই এটা, কম বেশি সবাই খেয়ে থাকে। আর কিভাবে তুমি ভালো মতো গাড়ি চালালেও আরেকজন দেখা গেল অসুস্থ মাইন্ডে তোমাকে এসে ঠুকে দিল, তখন তুমি কি করবে এটা একবারও তুমি ভাবো না, তাও তুমিও বেরিয়ে পড়ো। কিন্তু এটা করতে নেই আজকের দিনে। তো আজকের দিনে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই হোলি খেলো, কিন্তু কোনো ঝগড়াঝাটি এইসব কেউ করো না, কারণ একটা দিন সবার কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনটাতে জানি অনেক অনেক মজা করি আমরা সবাই, প্রত্যেকটা মানুষই এই দিনটাতে আমরা সেই মজা করে চলি। তাই কেউ ঝগড়াঝাটি না করে মজা করে যাও বাস। ঝগড়া করে কী লাভ, এখন করবে হয়তো সুস্থ মাইন্ডে না, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। তো যাই বলছি এইসব করে লাভ নেই। আর এইদিকে আমরা এখন ঠিক বাড়ির দিকেই প্রায় চলে আসলাম। এইখানে না দুটো মেয়ে দেখতেছিলাম, তো মেয়ে দুটো বললো দাদা ব্লগার দাদা। তো এই দেখতেই পারবো সামনে, এই টপিকটা পার হয়েই দেখতে পারবে। এই তো এইখানে মন্দিরটা পার হয়ে গেলাম, আর ওই যে সামনে মেয়ে দুটো দাঁড়িয়ে আসলো, এই যে এই মেয়ে দুটো বলতেছিল। আমি বললাম যে হ্যাঁ বলো কোনো সমস্যা নেই এতে। আর এবার আমরা চলে আসলাম, এটা আমাদের বাড়ির এখানে বাজার। আর এই দাদাটা আমাকে না রাস্তায় ডাকতেছিল, কিন্তু আমাকে ডাকেনি, একটু বলো ভাই, আমি তো ভেবেছিলাম মনে হয় আমাকে ডাক দিল, তাই আমি একটু পিছু মুড়ে তাকিয়ে নিলাম যে না আমাকেই ডাকতেছিল নাকি, একটু তাকাই। তো তাকিয়ে নিলাম, নেওয়ার পর তো আমি সিধা চলে আসলাম। এটা আমাদের এইখানে বাজার, তবে আজকে বন্ধ, কারণ আজকে হোলির কারণেই সব দোকানপাট সব কিছু একদম পুরোটাই বন্ধ ছিল। আর এই কারণেই আমরা তো তোমাদের ভিউটাকে আজকে ভালো করে দেখাতে পারলাম না বাজারের ভিউটা, কিন্তু বাজারের ভিউটা অনেক সুন্দর, কারণ রোজ দিনই খোলা থাকে, কিন্তু আজকে হোলি, তোমরা সবাই জানো হোলির দিন সব কিছুই বন্ধ থাকে। তো এই কারণে এইখানেও বন্ধই ছিল, এবার তো ভীষণ ভিড় ছিল এইখানে। আর এইখানে একটা পূজা ছিল, এই কারণে এইখানে ঠাকুর ডুবাবে আজকে, হয়তো মানে বিসর্জন দিবে, এই কারণেই আজকে এখানে সেই ভিড়। আর তারপর আমি সিধা চলে গেলাম একদম আমার বাড়ির রোড পার। আর একটু সময় লাগবে, হয়তো 30 থেকে 40 সেকেন্ড লাগবে, তার মধ্যেই আমরা বাড়ির রোডেই আছি, কিন্তু বাড়ির সামনে চলে যাব। আর ওইখানে আমাদের জন্য সবাই ওয়েট করছে আর কি। তো চলো যাওয়া যাক এখন। ওইখানে প্রায় চলেই আসলাম, বেশি একটা দূর না। আর এখন আমি ক্লাবে ঢুকে যাব, আর এটা আমাদের ক্লাব, দেখতেই পারো ক্লাবে ভিতরে ভিউটা নিয়ে কারণ ভিতরে অনেক ভিড় ছিল। আর এইখানে এটা আমার ভাইস্তা, এইটা হলো একটু মামা, ওরা তো যদিও আমরা একসাথেই আসছি, একটু আগা পিছা ছিল। আর এইখানে আমাদের ইমোশনাল আসছে, ও কথা বলতেছিল না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এই পর্যন্ত তোমরা